পছন্দের জায়গায় বিবাহ না দিয়ে অনেক ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে মা বাবা ও আত্মীয়। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মা বাবারা, ভালো মতো শুনুন। ছেলে মেয়েদের পছন্দ আছে, বিবাহ সুন্দর একটি বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই সুন্দর বিধানটি তাদের অধিকারগুলো নষ্ট করে দিয়ে আপনি অন্য জায়গায় বিবাহ দিয়ে অনেক সময় জীবন নষ্ট করে ফেলেন। আপনারা বলতে পারেন আমি আপনাদেরকে ভুলভাল বোঝাচ্ছি কিনা। না, ছেলে মেয়েদের একটা পছন্দ আছে এবং সেই পছন্দের প্রায়োরিটি আপনার দিতে হবে। আল্লাহ তাআলা তাদের অধিকার দিয়েছে। একটা ছেলে চাইলে যে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন সে চাইলে তার পছন্দ অনুযায়ী বিবাহ করতে পারে। একটা মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন শরীয়ত ও গভর্নমেন্ট তাকে রাইটস দিয়েছে, সে চাইলে বিবাহ করতে পারে। কিন্তু আপনি বাবা, আপনি মা, আপনি আত্মীয় কি করছেন, তার আপনার পছন্দ অনুযায়ী আপনার ছোটবেলার বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য আপনি ছেলে মেয়েদেরকে সে জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছেন। আপনি কিছু টাকার কারণে ছেলে মেয়েদেরকে আপনার পছন্দ অনুযায়ী বিয়ে দিচ্ছেন। আপনি কিছু বন্ধু আপনার পদ পজিশন টিকিয়ে রাখার জন্য আপনি ক্ষমতার লোভে নেতার মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন, নেতার ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন। ইভেন অনেকগুলি কারণে রয়েছে যে ছেলে মেয়েদেরকে তার পছন্দের বাহিরে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, এটা একটি ফরজ বিধানও বটে, মাঝে মাঝে ফরজ হয়ে যায়। এই বিধানের ভিতরে তাদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন। ছেলে মেয়ে যদি সম্মতি না দেয় মনের বাহিরে গিয়ে, তাহলে আপনি সেখানে বিবাহ দিতে পারবেন না, সম্পূর্ণ হারাম। হয়তো চাপে পড়ে গিয়ে তারা সম্মতি দিয়েছে, তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে। আপনি ইমোশনাল হয়ে গিয়েছেন, আপনি ইমোশনাল ব্ল্যাকমেইল করেছেন মেয়েটিকে কান্না করে দিয়ে যে তুই কি আমার সম্মান ধুলার সাথে মিশিয়ে দিবি। আহারে, আপনি মা, আপনি বাবা, আপনি দাজ্জাল। আপনার সম্মান টিকিয়ে রাখার কথা বলে একটা মেয়ের জীবনটা আপনি তছনছ করে দিবেন। তার সেখানে পছন্দ না, তার সেখানে ভালো লাগছে না একটা ছেলের, একটা মেয়ের, বা সে চাচ্ছে না, অন্য জায়গায় চাচ্ছে, বা সেইখানে সে যোগ্য না। একটা নর্মাল জায়গায় আপনি বিবাহ দিয়ে দিচ্ছেন যে আপনার সম্মান ধরে রাখাটা ভালো হলো না, আপনি এটা প্রায়োরিটি দিচ্ছেন। তার ইমোশন, তার ভালোবাসা, তার পছন্দের কোনো মূল্য নাই। একটা পর্যায়ে তাদের জীবনে সংসারে শান্তি হয় না, পরকীয়া জড়িত হয়, ডিভোর্সে চলে যায়, একমাত্র কারণ মা আর বাবা। আর এইখান থেকে তারা যদি কোনো অপকর্ম করে, তারা যদি কোনো অপরাধ করে, নিঃসন্দেহে এই কারণে মা বাবা জাহান্নামে চলে যেতে পারে। পছন্দের বাইরে গিয়ে ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন না, নিঃশেষ হয়ে যাবে। ওই দুজনের দাম্পত্য জীবনটা নিঃশেষ হবে। অনেক সময় মা বাবাও অশান্তিতে পড়ে যাবে, সারাদিন শান্তির মুখ দেখতে পাবেন না, নাতিপুতিদের জীবনটাও নষ্ট হয়ে যাবে। আমি ভাই বোনদেরকে বলছি, আবার মা বাবা পছন্দ করলে সেটা সঙ্গে সঙ্গে ডিনাই করে দিবেন না। এটা বুঝতে হবে যে কি করছে, কোথায়, এটাও একটু দেখতে হবে। আমি শুধু বলছি না যে ভাই বন্ধু যারা আছেন, বোনরা আছেন, আপনারা তাদের পছন্দের প্রায়োরিটি দিবেন, এটা আমি বলছি না। আপনাদের অ্যানালাইসিস করতে হবে কোথায় বলছে। মা বাবা কথা বললেই ডিনাই করে দিবেন তা না, কিন্তু মা বাবা আপনারা একটু ভেবে দেখবেন যে কোথায় দিচ্ছেন ছেলে মেয়েদেরকে। এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিবাহ করার জন্য বিধান দিয়ে দিলাম। প্রয়োজন হলে বিবাহ করো, সামর্থ্য থাকলে তুমি বিবাহ করো, একটা করো, দুইটা করো, তিনটা করো, চারটা করো। চারটা পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছি। আর এই বিবাহ যখন তোমাদের বয়স হয়ে গিয়েছে, তোমরা চাইলে নিজেরাও বিয়ে করতে পারবে। তবে মনে রাখবে, মা বাবার মনে কষ্ট দিয়ে তাদেরকে কান্না করায় জীবনে কোনোদিন শান্তি পাওয়া যায় না। ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবাকে উফ শব্দ বলানো যাবে না, এটাও মনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, মা বাবা যদি উফ বলে জাহান্নামে চলে যেতে পারেন। কিন্তু ওটা আবার আমি সহজ করে দিচ্ছি না যে আপনি মা বাবা চাইলেই এই কারণে তাদের প্রতি চাপিয়ে দিতে পারবেন কোনো ছেলে মেয়ে আর তারা সেইভাবে বিয়ে করে নেবে না। এটা বিবেচনা করতে হবে, উভয় পক্ষের সম্মতি নিয়ে তারপরে একটা কার্যক্রমে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে, প্রত্যেকটি ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝে এই বিধানটি সম্পন্ন করানোর তৌফিক দান করেন। আমিন।